আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ভিডিওতে আমরা হোয়াইল লুপ দেখেছিলাম। এই ভিডিওতে আমরা বিভিন্ন রকম ফর লুপ দেখব এবং সেগুলো দিয়ে ছোট ছোট প্রোগ্রাম লেখা শিখব। পুরো ভিডিওটিতে আপনাদের সাথে আছি আমি ওয়াসিম আকরাম। ফর লুপ ব্যবহার করে আমরা লিস্ট, টাপল, ডিকশনারি এবং স্ট্রিং ইটারেশন করতে পারবো। তাহলে চলুন শুরু করা যায়। আমরা প্রথমেই বেসিক ফর লুপ দিয়ে শুরু করব। এর জন্য আমরা একটি লিস্ট ক্রিয়েট করে নেব। তো আমি এটার নাম দিচ্ছি প্রোগ্রাম। এর মধ্যে আমি এখন রাখবো আই লাভ পাইথন। তো আমরা প্রথমে একটি লিস্ট ক্রিয়েট করলাম। এখন আমরা এই লিস্টেই ইটারেট করব এবং প্রতিটি আইটেম আলাদা আলাদা করে প্রিন্ট করব। এর জন্য আমাদের লিখতে হবে ফর আইটেম ইন প্রোগ্রাম। এরপরে আমরা কোলন দিব। কোলন দেওয়ার পর আমরা ইন্টারপ্রেস করব এবং প্রিন্ট করব আইটেম। প্রথমে আমরা প্রোগ্রামটি রান করি এবং আউটপুট দেখি। আই, পরের লাইনে লাভ এবং থার্ড লাইনে গিয়ে পাইথন। এখানে প্রোগ্রাম নামে আমরা একটি লিস্ট ক্রিয়েট করেছি। লিস্টের মধ্যে আমরা 3টি আইটেম দিয়েছি। প্রথমটি আই, দ্বিতীয়টি লাভ এবং তৃতীয়টি হলো পাইথন। পরবর্তীতে আমরা ফর লুপটি লিখেছি। প্রথমে ফর লুপের কিওয়ার্ড, পরবর্তীতে আমরা একটি ইটারেটর নিচ্ছি এখানে, যেটির মাধ্যমে আমরা যে কোনো লিস্ট, টাপল অথবা স্ট্রিংয়ের মধ্যে আইটেমগুলোকে একটি একটি করে অ্যাক্সেস করব। সো এখানে কি হবে, প্রোগ্রামের মধ্যে আমার যে কয়টি আইটেম আছে সেই আইটেমগুলো এক এক করে অ্যাক্সেস করবে। ফর লুপটি যখন প্রথমবারের মতো ইটারেট হবে তখন আইটেমের ভ্যালু থাকবে আই, সো এখানে প্রিন্ট হবে আই। সেকেন্ড ইটারেশনের জন্য প্রিন্ট হবে লাভ এবং থার্ড ইটারেশনের জন্য প্রিন্ট হবে পাইথন। আমরা যদি লুপ ব্যবহার না করে ডিরেক্টলি লিস্টটি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা আউটপুট পাবো এরকম। আমরা এখন এই ফর লুপটির সাথে আমাদের প্রিভিয়াসলি শেখা কন্ডিশনাল স্টেটমেন্টের ছোট একটি ব্যবহার দেখে নিই। এখন প্রোগ্রামটি আমি এরকম চাচ্ছি যে আমার একটি লিস্টের মধ্যে ইটারেশন চলবে এবং যখন আমি লাভ পাবো তখন আমি স্ক্রিনে প্রিন্ট করব গট ইট। সো এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে ইফ কন্ডিশন লিখতে হবে। সো আমি প্রথমে লিখব ইফ, এরপরে আমি কন্ডিশন দিব আইটেম ইকুয়াল ইকুয়াল লাভ। যদি আইটেমটি লাভ হয় সেক্ষেত্রে আমি প্রিন্ট করব গট ইট। চলুন এখন প্রোগ্রামটি রান করি। লিস্টের মধ্যে যেহেতু লাভ আইটেমটি আছে তাই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি গট ইট। এখন এই লাভ করাটি যদি না থাকে তাহলে কি এটা আসবে? আমরা একটু পরিবর্তন করে দেখি। লাভকে আমি পরিবর্তন করে লাইক দিয়ে দিলাম, আই লাইক পাইথন। এখন প্রোগ্রামটি রান করে দেখি। এখন কিন্তু আমার এখানে কোনো আউটপুট নেই। আমি এখন চাই যে যদি লাভ ওয়ার্ডটি না পাই বা লাভ আইটেমটি এই লিস্টের মধ্যে না পাই তাহলে নট ফাউন্ড কথাটি আসবে। এজন্য আমাকে কি করতে হবে, সিম্পল ইফের করেসপন্ডিংয়ে আমাকে একটি ইলস স্টেটমেন্ট লিখতে হবে। সো আমি এখানে লিখছি ইলস, এরপরে ইন্টারপ্রেস করব এবং এখানে প্রিন্ট করব নট ফাউন্ড। এখন প্রোগ্রামটি রান করি। এখানে আমার নট ফাউন্ড 3বার কেন আসলো? আমার লিস্টের মধ্যে আইটেম আছে 3টি, তার মানে আমার এই ফর লুপটি 3বার ঘুরছে এবং প্রথমবারে আইটেমের ভ্যালু হচ্ছে আই, দ্বিতীয়বারে লাইক, তৃতীয়বারে পাইথন। সো প্রথম যখন আইটেমের ভ্যালু আই হচ্ছে তখন আমি কন্ডিশন চেক করছি যে এখানে লাভ কিনা। যেহেতু লাভ না সেহেতু আমার ইলস স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে এবং নট ফাউন্ড প্রিন্ট করছে। নট ফাউন্ড প্রিন্ট করার পরে আবার ফর লুপের কাছে ব্যাক যাবে এবং সেকেন্ড আইটেমটি পিক করবে লিস্ট থেকে লাইক। সো এখন আইটেমের ভ্যালু হবে লাইক এবং এখানে চেক করবে যে আইটেমটি লাভ কিনা। যেহেতু লাভ নয় সো এগেইন নট ফাউন্ড প্রিন্ট করবে। এভাবে আমার যতগুলো আইটেম নট লাভ হবে ততগুলো কিন্তু আমার নট ফাউন্ড প্রিন্ট করবে। আর যদি এখানে একটি লাভ পাওয়া যায়, যেমন আমি যদি এখানে লাস্টে লাভ আইটেমটি অ্যাড করি তাহলে কি হবে, প্রথম 3টা আইটেম যেহেতু লাভ নয় সেহেতু 3বার নট ফাউন্ড প্রিন্ট করবে এবং লাস্টের আইটেম যেহেতু লাভ সেহেতু আমার গট ইট প্রিন্ট করবে। সো প্রোগ্রামটি রান করে দেখি আমরা, 3বার নট ফাউন্ড এবং লাস্টবার যেহেতু লাভ পাওয়া গেছে সো এখানে গট ইট লেখা দিয়ে এসেছে। এখন আমরা দেখব যে একটি স্ট্রিংয়ের উপরে কিভাবে ইটারেশন চালাতে হয়। এর জন্য আমরা প্রথমে একটি স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নিই এবং এর মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করে দিই পাইথন। এখন আমরা ফর লুপটি লিখব।
এজন্য আমরা প্রথমেই ফর কিওয়ার্ডটি দিব এবং এরপরে আমরা যেহেতু পাইথন নামক এই স্ট্রিংয়ের উপরে ইটারেশন চালাচ্ছি, সো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা করে প্রিন্ট করব। সো PYTHON এভাবে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা আলাদা আলাদা করে প্রিন্ট করতে যাচ্ছি। সো আমি এখানে যদি সিম্পলি নিই যে ক্যারেক্টার, সো ফর ক্যারেক্টার ইন স্ট্রিং, এটির শেষে একটি কোলন দিতে হবে। এরপরে আমরা প্রিন্ট করব ক্যারেক্টার। এবারে প্রোগ্রামটি রান করি। দেখুন এখানে আমাদের যে স্ট্রিং পাইথনের প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা করে প্রিন্ট হয়েছে। এখানে ফর লুপটি ইটারেশনের সময় এই ক্যারেক্টারটি স্ট্রিংয়ের মধ্যে থাকা প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করেছে এবং প্রিন্ট ফাংশনের মাধ্যমে সেটি প্রিন্ট করে দিয়েছে। এখন আমরা চাইলে যে কোনো স্ট্রিংয়ের মধ্যেই ইটারেশন অপারেশনটি চালাতে পারি, ঠিক এভাবে একটি ফর লুপের মাধ্যমে। এখন আমরা ফর লুপের আরেকটি ভার্সন দেখব। প্রথমেই আমরা ফর লুপটি লিখে নিই, তারপরে সেটি বোঝার চেষ্টা করি। ফর আই ইন রেঞ্জ, এরপরে আমরা প্যারেনথেসিস দিব এবং প্যারেনথেসিসের মধ্যে আমরা যে কোনো একটি ইন্টিজার নাম্বার দিব। সাপোজ এখানে আমি 10 দিব এবং লাস্টে একটি কোলন দিতে হবে। এরপরে আমি প্রিন্ট করব আইয়ের ভ্যালু। এই ফর লুপটির মাধ্যমে কি কাজ হবে? আমাদের এই ফরম্যাটের ফর লুপের জন্য আইয়ের ভ্যালু স্টার্ট হবে 0 থেকে। এটি মনে রাখা খুবই জরুরি, কারণ এই ফর লুপেরই আরও কয়েকটি এক্সটেন্ডেড ভার্সন রয়েছে যেগুলো আমরা পরে দেখব। সো এখানে এখন কি হবে, আই যেহেতু 0 থেকে স্টার্ট হবে এবং আমি রেঞ্জের মধ্যে বলে দিয়েছি যে আমার 10টা আইটেম প্রিন্ট হবে। সো আমার কি হবে, 0 থেকে 10টা আইটেম, তার মানে কি 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমার 10-এর থেকে 1 কম 9 পর্যন্ত স্ক্রিনে প্রিন্ট করবে। তাহলে চলুন প্রোগ্রামটি রান করে দেখি। দেখুন এখানে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করেছে। নেক্সট এক্সটেন্ডেড ভার্সনটিতে রেঞ্জে 2টি প্যারামিটার দেওয়ার অপশন রয়েছে। ফার্স্ট অপশনটি হলো তার স্টার্ট আপ। আমরা আগেরটায় এখানে যখন 10 ছিল তখন আমরা দেখেছি যে আয়ের ভ্যালু স্টার্ট হয়েছে 0 থেকে, কিন্তু আমি যদি এখানে স্টার্টটা বলে দিই, অর্থাৎ এখানে যদি আমি দিয়ে দিই 4,10, তাহলে আমার কি হবে, আয়ের ভ্যালুটা স্টার্ট হবে 4 থেকে। সো এখন প্রোগ্রামটি রান করি। দেখুন আমার কি হচ্ছে, আমি স্টার্ট আপ যেহেতু বলে দিয়েছি 4, সো আমার 4 থেকে 10-এর আগ পর্যন্ত, অর্থাৎ 9 পর্যন্ত, 4 5 6 7 8 9 এই পর্যন্ত প্রিন্ট করেছে। দুই রকম ফর লুপেই কিন্তু আমরা একটা কমন জিনিস লক্ষ্য করতে পারি, সেটি হলো আয়ের ভ্যালু কিন্তু আমার এক এক করে ইনক্রিমেন্ট হয়েছে। যখন আমার এখানে শুধু 10 ছিল তখন কিন্তু আমার আয়ের ভ্যালু 0 থেকে 9 পর্যন্ত গেছে, সেটা এক এক করে ইনক্রিমেন্ট করে গেছে। আবার যখন আমি এখানে একটা স্টার্টআপও দিয়ে দিয়েছি এবং রেঞ্জ বলে দিয়েছি, তখন কিন্তু আমার 4 থেকে শুরু করে 9 পর্যন্ত গেলেও ইনক্রিমেন্ট এক এক করে হয়েছে। কিন্তু আমি যদি চাই যে আমার ইনক্রিমেন্টটা এক এক করে না হয়ে নির্দিষ্ট কোনো নাম্বার ইনক্রিমেন্ট হবে, সাপোজ আমি যদি চাই যে 2 2 করে বাড়বে, অর্থাৎ 4 6 8 10 এইভাবে বাড়তে থাকবে, সেক্ষেত্রে আমার নেক্সট এক্সটেন্ডেড ভার্সনটি কাজে আসবে। সো এখানে থার্ড প্যারামিটার হলো সেই অপশনটি। এখানে আমি বলে দিতে পারি যে আমার ইনক্রিমেন্ট বা আমার ঠিক কয়টি স্টেপ করে এই ফর লুপটি সামনের দিকে আগাবে। সো এখন আমার প্রোগ্রামটি রান করি। দেখুন এখানে স্টার্ট আপ আমার 4 এবং আমার রেঞ্জ হলো 10, অর্থাৎ 10-এর আগ পর্যন্ত কিন্তু এই লুপটি কাজ করবে। এখন নিজে থেকেই ফর লুপগুলো ব্যবহার করে ছোট ছোট প্রবলেম লেখার চেষ্টা করুন। মোটামুটি এই ছিল ফর লুপ নিয়ে আজকের ভিডিও। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।